দুর্দান্ত পারপাস, প্রাণবন্ত অভিনয়। পরশা ইভানা একাধারে একজন নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী। সাধারণত বলা হয়ে থাকে যারা নাচে বেশ পারদর্শী, অভিনয়ে তাদের এক্সপ্রেশনও হয় অসাধারণ। পরশা ইভানার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। এই প্রজন্মের যে কয়েকজন অভিনেত্রী অভিনয় দিয়ে আলোচনায় এসেছেন তাদের মধ্যে অন্যতম একজন পরশা ইভানা। একের পর এক যেন নাটকে অভিনয় করেন তিনি। বিষয়টি এমন নয়, কাজ করার ক্ষেত্রে ভীষণ চুজি পরশা। গল্পটা ভালো হওয়া চাই, চরিত্রটিও হওয়া চাই মনের মতো। শুধু অর্থের জন্য মাসে একের পর এক কাজ করার পক্ষপাতী তিনি নন। পরশা ইভানা ঠিক তেমনই মনের মতো একটি নাটক অথবা তুমি আমি। নাটকটির গল্প বৃষ্টি সিদ্দিকী, চিত্রনাট্য আয়ুব সিদ্দিকী, নির্মাণ করেছেন গুণী নির্মাতা ইমরাউল রাফাত। গত 12 জুন নাটকটি ইউটিউবে প্রকাশের পর গতকাল পর্যন্ত নাটকটি ইউটিউবে 16 লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। নাটকটি যেহেতু রোমান্টিক এবং পারিবারিক গল্পের নাটক, তাই ভিউ হতেও সময় লাগছে, কারণ ভালো গল্পের নাটকের দর্শক হতে সময় লাগে। নাটকে পরশা ইভানার বিপরীতে অভিনয় করেছেন এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান। ইয়াশ তার নিজের চরিত্রে অনবদ্য অভিনয় করে বেশ প্রশংসাও পেয়েছেন। এর আগেও বহু নাটকে ইয়াশ তার নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। অথবা তুমি আমি নাটকে পরশা ইভানা তার চরিত্রকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন। অনেক দর্শক বলেছেন পরশা ইভানা তার চরিত্রটি শতভাগ ফুটিয়ে তুলতে পেরেছেন। এর আগেও বিভিন্ন নাটকে পরশা ইভানা দুর্দান্ত অভিনয় করেছেন। তার চোখে মুখে অভিনয়ের এক্সপ্রেশন এতটাই প্রমাণ যে অভিনয়ে তার আগামীটাও আরও সুন্দর, আরও সফল হবে। নাটকটিতে অভিনয়ের ক্ষেত্রে পরশা ইভানার চরিত্রটি প্রাণবন্ত হয়ে ওঠার ক্ষেত্রে অভিনয়ে পরশা ইভানার মনোযোগ, পরিচালক এবং সহশিল্পীর সহযোগিতাও বিশেষ ভূমিকা রেখেছেন। নাটকের প্রসঙ্গে পরশা ইভানা বলেন, প্রচারের পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ছিল, কারণ গল্পটা একটু ডিফারেন্ট। রাফাত ভাই যেভাবে চেয়েছেন চেষ্টা করেছি চরিত্রটি সেভাবে ফুটিয়ে তুলতে। আমি বেশ ট্রাই করেছি। দর্শকের কাছে থেকে যে পরিমাণ ভালোবাসা পাচ্ছি তাতে সত্যি আমি উচ্ছ্বসিত, তাদের প্রতি কৃতজ্ঞ। উল্লেখ্য, সর্বশেষ সুমন আনোয়ারের ওয়েব ছবি মির্জাতেও মোশাররফ করিমের বিপরীতে পরশা ইভানা দ্বৈত চরিত্রে দারুণ অভিনয় করেছেন।